Welcome everyone to this amazing episode where we are celebrating 10 amazing years of We Bangladesh. And sitting right across from me is the man who started it all, Mr. Ashraf, the CEO and the visionary of this brand. Congratulations, Mr. Ashraf, for your milestone. থ্যাংক ইউ। থ্যাংক ইউ honestly আমি কখনো চিন্তাও করি নাই আমার কোম্পানিটা এতদিন সাস্টেইন করবে অ্যান্ড আম আমি এতদূর আসবো আমার এই কোম্পানিটা নিয়ে। অ্যাকচুয়ালি আমি এটা স্টার্ট করেছিলাম একদম স্ক্র্যাচ থেকে বলতে পারেন। একদম কিছুই ছিল না আমার। জাস্ট কিছু মোটিভেশন ছিল। আর চাচ্ছিলাম মানুষকে একটু কনফিডেন্ট ফিল করানো। এই Okay. একটা ছোট্ট প্রয়াস থেকে আমার এই কোম্পানি। সো আপনি তো নিজেই বললেন যে স্ক্র্যাচ থেকে স্টার্ট করেছেন এবং কিছু মোটিভেশন ছিল। সো হোয়াট ওয়াজ অল অ্যাবাউট? মানে কি মোটিভেটেড আপনাকে করেছে যে আপনি একদম মানুষকে কনফিডেন্ট এবং হচ্ছে মানুষকে মোটিভেট করার জন্য এই উইগ এর একটা ব্র্যান্ড দাঁড়ানোর চিন্তা করলেন? অ্যাকচুয়ালি আমি আ দেখেছি যে আ যারা কনফিডেন্ট নিজেকে দেখাইতে চায় বা ফিল করতে চায় হুম। আ এবং যাদের হচ্ছে চুলটা নাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে তারা হচ্ছে ল্যাক অফ মোটিভেশন এ ভোগে এবং আ তারা নিজেদেরকে একটা গিল্টি ফিল এর মধ্যে রাখে যে আমার কথা কেউ শুনবে না, আমি কনফিডেন্ট হইতে পারবো না। এরকম একটা পয়েন্ট অফ ভিউ ছিল আমার। অ্যান্ড আমি অলরেডি মানে আমি অনেক রিসার্চও করেছি এই ব্যাপারে যে হেয়ার লস যাদের ধরেন অল্প বয়সে হেয়ার লস হয় ওরা অলরেডি ডিমোটিভেটেড হয়ে যায়। তারা তাদের ফুল এফোর্ট এর 100% টা দিতে পারে না কখনোই। ট্রু, তো ট্রু। আম এই আইডিওলজি থেকে আমার একটা বিজনেস আইডিয়া চলে আসলো। আমার ইউনিভার্সিটি লেভেল আমি যখন আমার ফার্স্ট ইয়ারে ছিলাম তখন। তো তখন থেকে আরকি আস্তে আস্তে হাঁটি পা করে এই একটা বিশাল ফ্যাক্টরি এর অ্যান্ড উত্থান। দ্যাট ব্র্যান্ড লাইক ১০ বছর হয়ে গিয়েছে। হ্যাঁ। অ্যাজ উই হার্ড যে ভাইয়া হাঁটি পা করতে কিন্তু একটা বড়সড় ফ্যাক্টরি করে ফেলেছেন। সো আমি একটু ফ্যাক্টরি আপনার থাকে না ওয়ার্লস এর বিহাইন্ড এ কি হয় বা আপনার ফ্যাক্টরিটা কিভাবে আসলে আপনি এত সুন্দর করে মেইনটেইন করছেন? বা ফ্যাক্টরি স্টোরিটা জানতে চাচ্ছি যে আপনি ঠিক কখন ফ্যাক্টরি দেওয়ার চিন্তা করলেন অ্যান্ড কিভাবে সবকিছু আসলে ওয়েল অর্গানাইজড হলো? ফ্যাক্টরি চিন্তা করার আগে আমরা আগে নিজেরাই কাজ করতাম। আচ্ছা, আমি আচ্ছা। অ্যান্ড আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল সবাই মিলেই আমরা আ বলতে পারেন আমার ফুল ফ্যামিলি এফোর্ট। ফুল ফ্যামিলিকে আমি হচ্ছে আমার এই আইডিওলজির মধ্যে নিয়ে আসছি। অ্যান্ড ফুল অ্যান্ড ফ্যামিলি তার মানে আপনাকে অনেক সাপোর্ট ও হ্যাঁ, করেছে। আমার ফুল ফ্যামিলি আমার বাবা, মা, বোন সবাই আমাকে দ্যাটস অনেক সো সাপোর্ট নাইস। দিয়েছে। অ্যান্ড ইনিশিয়াল লেভেলে অনেক অনেক কিছু আমার শিখতে হয়েছে। কারণ হুম, অনেক হুম, জিনিস বাংলাদেশে এই টেকনোলজি গুলা ছিলই না। হুম, হুম। সো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার আ অনেকগুলা কান্ট্রি ট্রাভেল করা লাগছে এই টেকনোলজি গুলা নিয়ে আসার জন্য। অ্যান্ড মোর অর লেস আমি একটা জিনিস বুঝতে পারছি যে এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে কোনো কম্পিটিটর মানে আমরা যে লেভেলে কাজ করতে চাচ্ছি, ওই লেভেলের বাংলাদেশে কোনো কম্পিটিটরই নাই। আচ্ছা, সো আচ্ছা। হুম। সেই পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হয়েছে যে আম আমার আমার ফ্যাক্টরির ইনসাইড এ যদি আমি স্কিলড ওয়ার্কার না নিয়ে আসতে পারি, তাহলে আমি খুব বিপদে পড়ে যাবো ইন ফিউচার। কারণ কোয়ালিটি উইগ এর কোয়ালিটি ছাড়া কখনোই একটা উইগ কে ওয়ার্ল্ড এর রেপুটেড হ্যাঁ, ব্র্যান্ড হিসেবে দাঁড় সাস্টেইন করানো করা যায় না। যায় না। ট্রু, তো ট্রু। এইজন্য আমি আমার স্কিলড মানে ওয়ার্কারদেরকে স্কিল করার জন্য আমি বিভিন্ন ট্রেনিং সেশন আয়োজন করি। অ্যান্ড দেশের বাইরে থেকে অনেক ধরনের ট্রেইনার যারা তাদেরকে আমরা নিয়ে আসি। অ্যান্ড ওরা আমাদের যে স্কিলড ওয়ার্কার তাদেরকে হচ্ছে আরো স্কিল বানায় এবং তাদেরকে আমি অ্যাকচুয়ালি বুঝাতে পেরেছিলাম যে আমি কি চাই। তারা হুম, এখন আমার স্বপ্নটা দেখতেছে অ্যাকচুয়ালি আমার ওয়ার্কাররা। আমি আমার ভিশনটাকে যেভাবে আগায় নিতে চাচ্ছি, আমার আ ওয়ার্কারও সেইম আমার স্বপ্নটাই দেখতেছে এখন। ওদেরকে অ্যাজ এ আমি ট্রিট করি ফ্যামিলির মতো। অ্যান্ড তারা অলওয়েজ আমার সান্নিধ্যে থাকে অ্যান্ড ওদের বিপদে-আপদে অলওয়েজ আমরা পাশে থাকি। আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে। দ্যাটস তো সো গুড আম অফ দেম। অল ওভার আমার কাছে জাস্ট একটা জিনিসই মনে হয়, আ যদি আপনি হচ্ছে মানুষের মনের ভিতরে ঢুকতে পারেন, ওয়ার্কারদের মনের ভিতরে ঢুকতে পারেন, ওদেরকে দিয়ে যেকোনো কাজ করানো সম্ভব। ভাইয়ার কথা থেকে আমি একটা পয়েন্ট নিব। দ্যাট ইস ভাইয়া বলছিল যে আম একদম কোয়ালিফাইড হচ্ছে কিছু স্কিল সম্পন্ন হচ্ছে ওয়ার্কার লাগবে। সো আমাদের দেশে যেটা প্রথা আছে যে কম টাকা দিয়ে কোন রকম কাজ করে নিলেই হয়। বাট একটা কথা কিন্তু সবসময় আসলে থাকে না একদম ওয়েল এস্টাবলিশড যে আপনি যদি আপনার কোন ব্র্যান্ডকে যদি আপনি প্রসার করতে চান, আপনার ডেফিনিটলি হচ্ছে স্কিল সম্পন্ন মানুষ নিতে হবে। হুম, যেখানে আপনি হচ্ছে হয়তো মানির দিকে হচ্ছে আপনি হয়তো কনসেনট্রেট করতে পারবেন না। বাট তখন আপনাকে হচ্ছে স্কিল এর দিকে কনসেনট্রেট করতে হবে। সো ভাইয়া কিন্তু এটা একটা কি পয়েন্ট বলেছে যে
আপনি কিন্তু আপনার ব্র্যান্ডকে বা আপনার কোম্পানিকে হচ্ছে বড় করতে হলে স্কিল সম্পন্ন মানুষ লাগবে। হুম। অ্যান্ড আপনারা যেভাবে ট্রিট করেন সেটা আসলে অনেক ভালো বিকজ আমাদের আসলে অনেকেরই শেখার আছে যে ওয়ার্কারদেরকে আসলে ফ্যামিলির মতো যত বেশি ট্রিট করবেন, ওয়ার্কাররা আপনার স্বপ্নটাকেই কিন্তু বাস্তবায়িত করতে সাহায্য করবে আপনাকে। তো আমার কাছে মনে হয় লিডারশিপ মানে আমার রুটের সাথে কানেক্টেড থাকা, আমার প্রত্যেকটা মেম্বারের সাথে কানেক্টেড থাকা এবং তাদেরকে বোঝা। তো তাদের প্রত্যেকটা আ মোমেন্টে তাদের যদি পাশে থাকতে পারি তাহলে আমার মনে হয় আমি সার্থক। হ্যাঁ, অ্যান্ড দ্যাটস আ ট্রু কোয়ালিটি অফ আ লিডার। আই বিলিভ দ্যাট টু। ভাইয়া আপনি তো বলেছেন যে আপনি এবং আপনার ফ্যামিলি মেম্বার্স মিলে হচ্ছে একদম ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে কাজ করতেন। সো যখন ফ্যাক্টরি হয়ে যায়, মেম্বার্স হয়ে যায়, ওয়ার্কার্স হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে লিডাররা খুব একটা কাজ করে না। দে রাদার হচ্ছে বলে দেয় যে কি করতে হবে। আপনি কি এখন কাজ করেন? আপনি একটু দেখেন যে আচ্ছা এটা উইকটা ঠিকমতো হয়েছে কিনা? আহ স্পেশাল কোনো একটা অর্ডারস আপনি যে একটু লুক আউট করেন কিনা? আ আমি অ্যাকচুয়ালি বলতে পারেন আমাদের যত আ মানে বড়, বড় বায়ার আছে হ্যাঁ, হ্যাঁ। সবার উইগই মোটামুটি আমি চেক করি। একদম আ এন্ড কোয়ালিটি যেটা। আমি এখনো ফ্যাক্টরিতে যাই সকালবেলা অ্যান্ড হচ্ছে মানে রেগুলার বেসিসে কিউসি ডিপার্টমেন্ট আমাদের হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল একটা ডিপার্টমেন্ট আছে। ওই কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে আমি সবচেয়ে বেশি আমার সময় দিই। অ্যান্ড ওখানেও আ আমি ট্রাই করি আমার বায়াররা যাতে আ আরো মোর কনফিডেন্ট ফিল করে। এজন্য আমার উইগে যাতে কোন রকমের এরর যাতে না থাকে। তো আ আমার সারাদিন ফ্যাক্টরিতে মেক্সিমাম টাইম ফ্যাক্টরিতেই যায়। কজ আমার কাছে মনে হয় কোয়ালিটি আমি যদি আমার বায়ারকে কোয়ালিটি না দিতে পারি, উনাকে যদি একটু কনফিডেন্ট ফিল হুম, না হুম। করাতে পারি, তাহলে অ্যাকচুয়ালি আমার উইগ ইন্ডাস্ট্রি থেকে কোন লাভ নেই। দ্যাটস ট্রু, দ্যাটস সো উইক বাংলাদেশ কি শুধুমাত্র বাংলাদেশ ভিত্তিক কিনা বা আপনার কি এক্সপ্যান্ড করা হয়েছে কিনা? যদি এক্সপ্যান্ড করেও থাকেন কোন, কোন দেশে করেছেন একটু যদি ডিটেইলস আমাদেরকে বলেন। আ আমরা অলমোস্ট এখন ৩৬ টা দেশের সাথে বিজনেস করতেছি। দ্যাটস অ্যান্ড নাইস। আম প্রত্যেকটা টাইম জোন ডিফারেন্ট। তো আমাদের এটা মেইনটেইন করাটা খুবই চ্যালেঞ্জিং। আমাদের প্রত্যেকটা বায়ারকে আমরা কমফোর্ট দিতে চাই। তো ওদের কমফোর্ট টাইমে আমাদেরকে আমরা উনাদেরকে নক দিই। তো দেখা যায় যে আমার নর্থ আমেরিকার যেসব ক্লায়েন্ট মেক্সিমাম ক্ষেত্রে তারা হচ্ছে আমাদেরকে রাতের ১২ঃ০০ টার পরে নক দেয়। কারণ তখন ওইখানে দেখা যায় সকাল হইছে। এটা ম্যানেজ করা খুবই টাফ আমার জন্য। বাট আমি আম আমার মার্কেটিং টিম যারা আছে আ সবাইকে আমরা ওইভাবেই রোস্টার মেইনটেইন করাই। সবার রোস্টার ওইভাবেই আমরা তৈরি করি যাতে তারা ফরেন ক্লায়েন্টদের সাথে, ফরেন বায়ারদের সাথে কানেক্টেড থাকতে পারে। কাইন্ডলি আপনি বলতে পারেন আমরা হচ্ছে কন্টিনেন্ট ওয়াইজ হুম, হুম, সেপারেট হুম, হুম, আমাদের হুম। মার্কেটিং সেগমেন্ট করা হয়। তো প্রত্যেকটা কন্টিনেন্টকে আমরা চেষ্টা করি গ্র্যাব করার জন্য। প্রত্যেকটা কন্টিনেন্ট থেকেই যাতে আমাদের বায়ার থাকে। তো এটা আমাদের মেইন টার্গেট। আদার কান্ট্রিজ আ একদম স্পেসিফিক আমি যদি বলি আমার সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে ব্রাজিল, ওকে। মেক্সিকো অ্যান্ড আর্জেন্টিনা, চিলি, মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোর মধ্যে ইরাক, ইরান, আম সবচেয়ে বেশি এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি নেয় হচ্ছে সিঙ্গাপুর। তো নাইস। এটা ছাড়া হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া একটা বিশাল বড় মার্কেট। ইন্ডিয়া যদিও ওরা হচ্ছে অনেক কম কস্টে উইক চায়। বাট ইন্ডিয়ান মার্কেটটা বিশাল হিউজ। হ্যাঁ, ওদের আসলে অনেক উইক এর ডিমান্ডস টা অনেক বেশি হ্যাঁ, মানে অনেক উনাদের বেশি। উনাদের উনাদের হচ্ছে আ বলিউডের জন্য বলিউডের একদম। জন্য হচ্ছে অনেক মানে একটা হাইপ আরকি। বলিউড ছাড়াও তো উনাদের আরো ছোটখাটো প্রত্যেকটা প্রদেশে কিন্তু হ্যাঁ, ছোটখাটো হ্যাঁ। অনেক ইয়েস, ইন্ডাস্ট্রি আছে। ইয়েস, ইয়েস, ইয়েস। বলিউড, টলিউড, টলিউড হলিউড হ্যাঁ, অনেকগুলো হ্যাঁ, ইন্ডাস্ট্রি আছে। ইয়া। সো দেখা যায় যে আ ওইসব ইন্ডাস্ট্রিকেও আমরা টার্গেট করি। সো হুম। ওরাও আমাদের কাছ থেকে উইং নেয়। সাউথেও আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো ইন্ডাস্ট্রিজ আছে। ওকে। যেহেতু হচ্ছে ডিফারেন্ট, ডিফারেন্ট কান্ট্রিজ এ হচ্ছে আপনি উইক দিচ্ছেন। সো হুম। ডিফারেন্ট, ডিফারেন্ট কান্ট্রি বা রিজন ওয়াইজ কিন্তু হচ্ছে ফ্যাশনটাও ভ্যারি করছে। সো সেক্ষেত্রে আপনি ম্যানেজ কিভাবে করেন? ধরেন আমরা বাংলাদেশে যারা যেই টাইপের হচ্ছে উইক প্রেফার করি, আপনি কিন্তু লাইক নর্থ আমেরিকাতে ডিফারেন্ট টাইপের উইক পছন্দ করতে পারে। ডিফারেন্ট সেই টেক্সচার। ক্ষেত্রে হ্যাঁ, ডিফারেন্ট টেক্সচার, ডিফারেন্ট কালার সেক্ষেত্রে আপনি কিভাবে মেইনটেইন করেন? এটার জন্য আমার স্কিল টিম আছে যারা হচ্ছে আ হিউম্যান হেয়ার কে বিভিন্ন টেক্সচার এ রূপান্তর করতে পারে। ওকে। অ্যাকচুয়ালি আমরা আ আ টেক্সচার এর কিছু প্যারামিটার থাকে আমাদের হুম, হুম, এখানে। হুম। ধরেন কারো চুল যদি কার্লি থাকে, আমরা কিন্তু মাপতে পারি যে তার চুলটা কতটুকু কার্লি। তো আমরা ওইভাবে মেপে অ্যান্ড আমাদের যে মেশিনারিজ আছে ওই মেশিনারিজ দিয়ে আমরা সেম টেক্সচার দিতে পারি, সেম কালার টোন দিতে পারি। সবচেয়ে হার্ড পার্ট হচ্ছে কালার মিলানো। হুম, ট্রু, সবচেয়ে হার্ড পার্ট। ট্রু, ট্রু। সো আপনি হয়তোবা পার্লারে গেছেন, আপনি হয়তোবা জানেন যে আ
আপনি একটা কালার চাইলে হয়তোবা অন্য একটা কালার চলে আসে সামটাইমস পার্লারেও। সো হুম, এই জিনিসটা আমাদের উইগ ইন্ডাস্ট্রিতেও হয়। কারণ হেয়ারের কোয়ালিটি আ ভ্যারি করে টাইম টু টাইম। আমরা যে মেটেরিয়ালস এত, এত পরিমাণ মেটেরিয়ালস নেই। সামটাইমস কিছু মেটেরিয়ালস থাকে যে আ আমরা যে ডিজায়ার্ড কালার হুম। চাচ্ছি সেই কালারটা হয় না। তো এটা আমাদের জন্য একটা হ্যাসেল। বাট আমরা এই হ্যাসেল নেওয়ার জন্যই আমরা এত বড় একটা ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছি। তো কালার এখন আমাদের কাছে কোনো ইস্যু না। টেক্সচার ও কোনো ইস্যু না। আ জাস্ট নোটিং আ ধরেন ন্যাচারাল ফিল করানোটা হচ্ছে আমাদের জন্য এখনো একটা বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। ট্রু। ন্যাচারাল ফিল করানোটার জন্যই আমরা আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং ওপেন করেছি। তো ওরা জাস্ট এই একটা জিনিস নিয়ে কাজ করতেছে। আমাদের উইগ গুলাকে আরো কিভাবে মোস্ট ন্যাচারাল বানানো যায়। অলরেডি এটা অনেক ন্যাচারাল। কেউ পড়লে বুঝতেও পারবে না সে উইগ পরে আছে। তারপরেও নিজের হেয়ার এর মতো ফিলটা দেওয়ার হ্যাঁ, লাস্ট জাস্ট পর্যন্ত হ্যাঁ, চেষ্টা করছেন। লাস্ট পর্যন্ত চেষ্টা করতেছি। অ্যান্ড ডিফারেন্ট টাইপের উইগ ইনভেন্ট করার চেষ্টা করতেছি। আ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আমরা প্রতিযোগিতার আয়োজন করতেছি যারা হচ্ছে আ আ বিভিন্ন ধরনের বেস ডিজাইন করে আমাদেরকে উইগ ওয়াও! বানায় দিতে পারবে। দ্যাটস রিয়ালি নাইস। এটা এই ধরনের আইডিয়া কিন্তু লাইক ফার্স্ট এ আসলে আপনার মাথায় আসবে না। আমি এটা ফার্স্ট শুনলাম যে উইগ নিয়েও কখনো এই ধরনের আসলে হ্যাঁ, হ্যাঁ, কম্পিটিশন হতে পারে। হ্যাঁ, দ্যাটস হ্যাঁ। রিয়ালি নাইস। উইগের বেসটাই কিন্তু মেইন। মেইন হুম, জিনিসটা কি জানেন? উইগের ব্রিথেবিলিটি। আপনি উইগটা পরার পরে যদি এই উইগটা আপনার স্কাল্পের সাথে ন্যাচারাল ভাবে ব্রিথ না করে, আপনি উইগ পরলেন, যদি আপনি বুঝতে পারলেন যে আপনার মাথায় কিছু আছে, তাহলে ওটা আমাদের ব্যর্থতা। ট্রু। আমরা এটা ফিল করাতে চাই আপনি যখন উইগটা পরবেন এটা আপনার নিজের জন্য। তো এই জিনিসটা এই এই লক্ষ্যটাকেই স্থির করে আমরা এত That's the আয়োজন motto করতেছি। of Week Bangladesh. And then that makes you a week diplomat. আপনি এটা বলতে পারেন আমাকে, কাইন্ড অফ বলতে পারেন উইগের ফেরিওয়ালা ইন্টারন্যাশনাল লেভেলে। Yeah, yeah, definitely. Sometimes তো দেখা যায় যে different clients, different requirements that must be tricky for you. যদিও আপনার একটা huge research and development এর একটা কর্নারই আছে বা wings আছে। বাট সেটা আপনারা কিভাবে হ্যান্ডেল করে থাকেন? কারণ হুট করে কি একজন এসে বলতেই পারে জাস্ট আমি শাহরুখ খানের মতো হেয়ার চাচ্ছি। ফর এন এক্সাম্পল। এ ধরনের আসলে কেউ কি এসে ডিরেক্টলি কোনো একটা মানে এরকম করে কি রেফারেন্স দিয়ে থাকে যে আমি এরকম হেয়ার চাচ্ছি বা এরকম কোনো সিচুয়েশন কি কখনো পড়া হয়েছে? আমাদের অফিসে আমরা এরকম অনেক সিনারিওতে পড়ি। দেখা যায় যে কাস্টমাররা এসে বলে আমার উনার মতো লুক চাই, উনার মতো হেয়ার চাই। আমরা চেষ্টা করি, আমাদের যথাসাধ্য চেষ্টা করি। আমরা নরমালি জিজ্ঞেস করি আপনার রিকোয়ারমেন্টস উনি যদি আমাকে একটা ছবি দেখায় রিকোয়ারমেন্টস বলতে চায় তাহলে তো এটা অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টস হয় না। হুম, হুম, সো হুম, হুম। নরমালি আমরা একদম প্রপার রিকোয়ারমেন্টস উনাকে জিজ্ঞেস করি। উনার যদি শাহরুখ খানের চুলও দরকার হয়, আমি জিজ্ঞেস করব উনার রিকোয়ারমেন্টস ওকে, অ্যাকচুয়ালি কারণ ওকে। আপনি চিন্তা করেন শাহরুখ খানের চুলের ডেনসিটি কত? হুম, ওর হুম, তো হুম। জানতে হবে আগে। হুম, হুম, অ্যান্ড হুম, হুম। শাহরুখ খানের চুলের চুলের যে ন্যাচারালনেস এটার জন্য আম নরমালি ধরেন উনার উনার বেস ম্যাটেরিয়াল অ্যান্ড কি টাইপের হেয়ার উনার লাগবে। আমরা এগুলো দিতে পারবো। বাট একদম সেম টু সেম ও উনার যে লুক আমি উনার এমনও কাস্টমার আছে আমরা হচ্ছে কাটটা পর্যন্ত সেম টু সেম করে দিতে পারবো। বাট সেম লুক নিয়ে আসাটা কোয়াইট ইম্পসিবল আমার কাছে মনে হয়। বাট নিয়ারেস্ট আনা পসিবল। পসিবল। ওকে, ওকে। সো অনেক সময় হয় না যে আপনার অনেকে বলে যে আমি লাইট ওয়েট চাচ্ছি। আমি অনেক ঘন চাচ্ছি। দেখা যাচ্ছে তার হেয়ার ডেনসিটি এত বেশি না। বাট সে চাচ্ছে অনেক ঘন। সেটাও করে দেওয়া পসিবল হচ্ছে আপনাদের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা খুবই সিম্পল আমাদের জন্য। বাট কেউ যদি এসে বলে যে একদম এই 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 লোকের মতো আমাকে বানায় দেন, এটা পসিবল না। আচ্ছা যদি আমি বলি নুসরাত ফারিয়ার মতো হেয়ার চাই তাহলে কি পসিবল? আ হ্যাঁ, প্লিজ সে ইয়েস। পসিবল। নুসরাত ফারিয়ার মতো পসিবল। Yeah, that wavy hair. হ্যাঁ, Okay, thank you. সো এত পরিমাণ উইগস যে আপনারা প্রোডিউস করেন। সো আমি জানি আমার মতো যারা ভিউয়ার্স আছে তারাও কোয়েশ্চেন অ্যারাইজ করবে। চুল কোথা থেকে পায় এরা এত? চুলটা পান কোথা থেকে? এত হেয়ারস কোথা থেকে পান? অ্যাকচুয়ালি এটা স্টার্ট হয় একদম রুট লেভেল থেকে। আপনি হয়তোবা গ্রামে গেলে দেখতে পারবেন। ফেরিওয়ালা থাকে না? ইয়েস, ইয়েস, ইয়েস। ফেরিওয়ালারা হচ্ছে চুল কালেক্ট করে হ্যাঁ, ওই মহিলাদের যে বাসায়, চুলের বাসায়। মনে হয় হাঁড়ি-পাতিল হ্যাঁ, দেওয়া হয় হ্যাঁ, হ্যাঁ। জায়গা। ওই ওটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টার্ট। ওকে, ওকে। ওখান থেকে আ এটি এটা হচ্ছে বাই দি বাই আস্তে, আস্তে প্রসেস হয়ে আমরা জাস্ট ওই ম্যাটেরিয়ালটাই কালেক্ট করি ওখান থেকে। ওকে। দেন এটাকে হচ্ছে আমাদের লেংথ ওয়াইজ হুম, হুম। সেপারেট করতে হয়। এটা সবচেয়ে চ্যালেঞ্জিং আমাদের জন্য। ও লেংথ ওয়াইজ ধরেন আমাদের স্টকে
স্টকে হচ্ছে ৮ ইঞ্চি থেকে একদম 34 ইঞ্চিস পর্যন্ত হিউম্যান হেয়ার এর স্টক আমাদের রাখা। হুম, কারণ হুম, এটা আমরা জানি না কখন কোন কাস্টমার কি অর্ডার করে। হুম, 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 সো এটার উপর বেস করে আমরা আ আমাদের ইন্ডাস্ট্রিটা মেইনলি ইনিশিয়াল লেভেলে এটার উপরই ছিল। জাস্ট হুম, আমরা হচ্ছে হিউম্যান হেয়ার এক্সপোর্ট করতাম চায়নাতে। হুম, হুম, হুম। বাট আস্তে, আস্তে দেখলাম যে চাইনিজরা আম এই হিউম্যান হেয়ার টাকে দিয়ে উইগ বানায়। তো আমরাও আস্তে, আস্তে আমাদের ইন্ডাস্ট্রিটা শিফট করলাম। ওকে, দ্যাটস নাইস। এবং তার মানে কিন্তু আমরা কিন্তু 100% ন্যাচারাল হেয়ারই কিন্তু আমরা হ্যাঁ, হ্যাঁ। দিচ্ছি। হ্যাঁ? কোন ধরনের 100% হচ্ছে একদম 100% একদম হিউম্যান হেয়ার। 100% হিউম্যান হেয়ার। সো এটা নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না। So now tell me what's the plan for future? Like থাকে না ফিউচার এর জন্য স্পেসিফিক ভাবে আপনি কি চিন্তা করছেন? বিকজ আপনি অলরেডি অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছেন। সো ফিউচার এ আপনার কি নিউ আছে যেটা আপনি অ্যাচিভ করতে চান ফর উইক বাংলাদেশ? আহ আমি আমার ইন্ডাস্ট্রিটাকে ফুল অটোমেশন এ নিয়ে যেতে চাই আপাতত। ওকে, দ্যাটস নাইস। আমার ইন্ডাস্ট্রিতে এখনো অনেকগুলা ডিপার্টমেন্ট আছে যারা হচ্ছে ফুললি হ্যান্ড একটা হাতের উপর ডিপেন্ডেন্ট। সো হুম, হুম। আপনি হয়তোবা জানেন হাতের অ্যাকুরেসি থেকে মেশিনের অ্যাকুরেসি অনেক ভালো। অনেক ভালো ট্রু। সো আমার আমার এখন সবচেয়ে আমি আমার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিমকেও আমি হচ্ছে ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমাদের জন্য কিছু মেশিনারিজ রেডি করার জন্য অথবা যদি অন্যান্য কান্ট্রিতে যদি পাওয়া যায় এরকম মেশিনারি যদি ইনভেন্ট হয়ে থাকে, তাদেরকে আমাদের বলা আছে যে তারা যাতে ওই মেশিনগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে বা নিজেরা বানায়। কারণ অ্যাকচুয়ালি আমাদের লার্জ স্কেলে যখন আমি প্রোডাকশন করতে যাব, হিউম্যান হ্যান্ড এর থেকে আমার কাছে মনে হয় মেশিনটা সবচেয়ে ভায়াবল আমার জন্য। কারণ মেশিন কখনোই ভুল করে না। মানুষ অনেক ভুল করে। তো এই এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কোয়ালিটি নিয়ে আ যে প্রবলেমটা হয় হুম, 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 আল্টিমেট হুম, হুম। দেখা যায় যে আ বড়, বড় শিপমেন্ট যেগুলো আমাদের যায়, ধরেন ২-৩ হাজার পিসের। এই শিপমেন্ট গুলাতে মেক্সিমাম ক্ষেত্রে আমরা ধরেই রাখি 5% আমাদের এরর হবে। এই এররটাকে মিটিগেট করার জন্য আমরা ফুল ফ্যাক্টরিটাকে আমরা অটোমেশন নিয়ে যাবো এবং এআই ড্রিভেন একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করব। যেখানে হচ্ছে কাস্টমাররা জাস্ট আ আ একটা 3D স্ক্যানারের মধ্যে যাবে অ্যান্ড হুম, হুম, হুম। তাদের রিকোয়ারমেন্টস তাদের বলাও লাগবে না। কারণ কাস্টমাররা ওদের রিকোয়ারমেন্টস নাই জানতে পারে। হ্যাঁ, ইয়েস ট্রু। কাস্টমাররা ওদের এটার যে রিকোয়ারমেন্টস স্কাল্প এর ধরন কি আমরা সবাই নাই জানতে নাই পারি জানতে যে পারে। নাই সো জানতে পারি। এজন্য আমরা হচ্ছে অনেকগুলো সিনারিও দিয়ে এআই কে ট্রেন করতেছি। যাতে ইন ফিউচার কাস্টমাররা যাতে এসে জাস্ট বসবে, আমাদের আ আমাদের একটা স্ক্যানার থাকবে। স্ক্যানারে জাস্ট উনাদের হেডের স্কাল্পটা ঢুকবে। সবকিছু হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে জেনারেট হবে। অ্যান্ড উনাদের রিকোয়ারমেন্টস স্পেসিফিক্যালি মুখে বলতে হবে না। কারণ অনেকেই জানে না উনার চুলের ডেনসিটি কত। আমার মেক্সিমাম যারা মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ আছে ওদের আগে বুঝাইতে হয় যে আপনার চুলের ডেনসিটি এত, আপনার এতই নিতে হবে। নাইলে ন্যাচারাল লাগবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমার আ এমন কিছু মেশিনারিজ আমার এখন তৈরি করতে হবে যে মেশিনারিজ গুলা একদম আ আমার মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ এই হ্যাসেল গুলা কমায় দেয়। তো এতে ওদের এফিশিয়েন্সি বাড়বে। হ্যাঁ, প্রোডাক্টিভিটি বাড়বে। ট্রু, হ্যাঁ, ট্রু। দ্যাটস আ ভেরি বিউটিফুল ভিশন। মানে আই মাস্ট সে যে বাংলাদেশের নিজস্ব কোনো একটা ব্র্যান্ড যে এত সুন্দর ড্রিম দেখছে। আমি প্রিটি সিউর এবং যারা আছে অডিয়েন্স তারাও প্রিটি সিউর অলরেডি এখন হয়ে গিয়েছে যে আপনারা অবশ্যই আপনার যে ড্রিমটা দেখছেন ইউ আর গনা অ্যাচিভ ইট ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো ইয়েস সো অনেকক্ষণ আমরা অনেক সিরিয়াস কথা বলেছি এবং আই গেট দ্যাট যে আসলে উনি কেন বোর হয় না বিকজ হি লাভস টু সে যেটা আসলে সে করে সেটা সে বলতে খুব পছন্দ করে। সে এখন পর্যন্ত বোর হয়নি। বাট আই থিংক আমরা একটু ফান সেগমেন্টে যেতে পারি এখন। অবশ্যই। ওকে। So, let's start then. We're pretty okay, না? ইয়েস, Okay, so ইয়েস। let's start. উনি একদম রেডি। উনি একদম born ready. Okay, if we Bangladesh had a mascot, what would it be? It would be a lion wearing a wig Oh my god. and with a lot of confidence. Oh my god. I think লায়নের এমনিতেই হচ্ছে অনেক কনফিডেন্স থাকে। আর ইয়েস। ওই বাংলাদেশে উইক পরে তো আরো বেশি কনফিডেন্স এমনিতেই চলে আসবে। হ্যাঁ। Okay, love it. Next one. Weirdest client ever যেটা আপনি এখন পর্যন্ত হচ্ছে হ্যান্ডেল করতে হয়েছে। আম একটা ক্লায়েন্ট ছিল যে হচ্ছে তার হ্যালোইন এর জন্য এমন একটা উইগ অর্ডার করতে চেয়েছিল, যে উইগটা অ্যাকচুয়ালি অন্ধকারে আলো দিবে, চুলগুলো জ্বলবে। তো এই লাইক রিকোয়ারমেন্ট আমরা জোনাকি পোকা। হ্যাঁ, লাইক জোনাকি পোকার মতো জ্বলবে উইগের চুলগুলো। কালার চেঞ্জ হয়ে যাবে চুলের। এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য কোয়াইট চ্যালেঞ্জিং ছিল। বাট আমরা সামহাউ উনাকে হচ্ছে লাস্ট এন্ড অফ দ্যা ডে ক্লাউন এর যে উইগ গুলো হয় না? ওগুলা হচ্ছে উনাকে দিয়েছিলাম। অ্যান্ড উনাকে বুঝিয়েছিলাম যে অ্যাকচুয়ালি এরকম পসিবল না।
চুলের কালার এট এ টাইম মাল্টিপল কালার একটা চুল হবে না। কারণ হুম, চুলের মধ্যে তো এলইডি আর ইউজ করতে পারব না। আর হুম, এটা ছাড়াও আমরা এই জিনিসগুলা নিয়ে আমরা আমাদের R&D টিমের সাথেও কথা বলেছি। হুম। অ্যাকচুয়ালি এটা পসিবল। আচ্ছা, কিন্তু ইয়েস। অ্যাকচুয়ালি এটা পসিবল একটা পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে। বাট এখানে হচ্ছে হেলথ এর কিছু ইস্যুস থাকবে। ও কারণ আমরা যে ওকে। ম্যাটেরিয়াল বা যে হুম, কেমিক্যাল গুলো ইউজ করব, ওগুলা কেমিক্যালি মানে ওগুলা মানুষের জন্য হ্যাজার্ডাস অনেক। হুম, সো আ বুঝতে পেরেছি। আমরা বানাতে পারবো বাট উনি পড়তে পারবে না। ও এটা ওকে। হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা এটা আসলে সবচেয়ে ফানিয়েস্ট হ্যাঁ, ফানিয়েস্ট ফার্স্ট উইগ এর একটা অর্ডার ছিল আমাদের জন্য। ওকে, আসলে এটা অনেক ফানি যে আসলে চুলের ভেতর থেকে লাইট জ্বলবে। ওহ মাই গড! আমরা আসলে মানুষজন অনেক উইয়ার্ড থিংকিং করি না? হ্যাঁ, আর যদি উইয়ার্ড এক্সপেকটেশন থাকে একটা এক্সাক্টলি, মানুষের এক্সাক্টলি। যে মানে উই বাংলাদেশ আমাদেরকে সব বানিয়ে দিতে সব হবে। বানিয়ে দিতে হোয়াটএভার হবে। উই ওয়ান্ট সব বানিয়ে দিতে হবে। সব ধরনের সিচুয়েশন এ উনারা আ সব ধরনের ড্রেস আপ এর সাথে তারা হচ্ছে যে কালার চায় বা ওই কালারের উইগই আমরা দিতে পারবো। উনারা এটাই ভাবে। কিন্তু অ্যাকচুয়ালি সব কালারই পসিবল। কিন্তু উনার সাথে এটা ম্যাচ করতে হবে। তো আমরা চাচ্ছি হচ্ছে মানুষের কনফিডেন্স বুস্ট আপ হোক। বাট সামটাইমস কিছু উইয়ার্ড কাস্টমার আসে যারা মানে এমনও কাস্টমার পাইছি বিয়ের আগের দিন আসছে আমাদের এখানে। সে পুরা টাক। ওহ সে গড! একদিন মুভমেন্টস ওহ করতে আসছে। গড নো! একদিন মুভমেন্টস করতে আসছে অ্যান্ড অ্যাম কালকে বিয়ে। ওহ কালকে গড! বিয়ে করতে যাবে চুল লাগায়া যাচ্ছে আমাদের কাছ থেকে। এটা ছেলে না? হ্যাঁ, মাই গড! অ্যান্ড অ্যান্ড আই এম প্রিটি সিউর যে যে মহিলা উনাকে বিয়ে করছে এখন পর্যন্ত বুঝতে পারে নাই। আচ্ছা, এটা কি খুলে যাওয়ার কোনো চান্সেস আছে? লাইক নো, নো, খুলে যাওয়ার চান্সেস নো, নেই নো। তো না? আমরা হচ্ছে কিছু টেস্ট করি আরকি। আচ্ছা, ল্যাবে আচ্ছা। কিছু টেস্ট করি। এটা হচ্ছে উইন্ড টেস্ট বলি আমরা আচ্ছা, এটাকে। আচ্ছা। ওকে, ঠিক আছে? বাতাস উড়ে বাতাস যাবে কিনা? দিয়ে অনেক বাতাস দিয়ে আমরা চেষ্টা করি উইগটাকে উড়ানোর। এবার উড়ে না। এটা উড়ে না। ওকে। ইভেন দো আপনি যদি টানেনও, ইন কেস উনার ওয়াইফ যদি টানা দেয়, তাও উড়বে না। যাদের মাথায় টাক আছে, কন্টাক্ট উইথ উইথ বাংলাদেশ। টাক মাথায় বিয়ে করা যাবে না। হ্যাঁ, চুল মাথায় বিয়ে করতে হবে। ওকে? ইভেন আমি আরেকটা উইয়ার্ড ক্লায়েন্ট হ্যাঁ, দেখছি। ওকে। এন্ড উনি মেয়ে। আচ্ছা, আচ্ছা। উনারও সেম অবস্থা। উনিও বিয়ের আগে উইগ নিতে আসছে। ওকে। বাট উনার হচ্ছে অ্যালোপেশিয়া নামে আচ্ছা, একটা আচ্ছা, আচ্ছা। রোগ আছে। ওটা একটা রোগের প্রবলেম রোগের হচ্ছে। জন্য ইয়া। আরকি। ওকে, ওকে। সো আসলে অনেক মজাদার হচ্ছে ক্লায়েন্টস যে পেয়েছে, I must say. So last one, if you could make a custom wig for a celebrity, for any kind of celebrity, what would it be? রক। Rock, okay. কেমন টাইপের হেয়ার করে দিবেন? আমি উনাকে যখন ফার্স্ট দেখি, হুম। উনার একটা মুভি ছিল। উনার ওই মুভিতে উনাকে হচ্ছে আমি হেয়ার সহ দেখি। আমার কাছে মনে হয় যে উনি তো একদমই টাক। ইয়েস। একদমই হচ্ছে টাক থাকে। বাট উনার ওই লুকটা আমার কাছে বেটার মনে হয়েছিল। তো আমি উনাকে একটু কনফিডেন্ট বুস্ট আপ করার জন্য উনাকে একটা উইগ ফ্রিতে দিব। ওকে। এটা আমার মোটো। একটা সময় আমি করব এটা। And I'm pretty sure he's gonna love it, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। আরেকটা হচ্ছে ফান কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে আপনি যখন রাস্তা দিয়ে যান, যদি কাউকে দেখেন টাক মাথায়, সো আপনার কি ইমাজিনেশন লেভেল স্টার্ট হয়ে যায় যে উড়ে এসে কোনো একটা আপনার কোম্পানি থেকে হচ্ছে উইগটা উনার মাথায় এসে গিয়েছে এরকম সামথিং, মানে থাকে না যে আমি কিছুতে একটা পারদর্শী, একটা মানুষের মধ্যে ল্যাকিংসটা দেখছি এবং আমি মানে সাথে, সাথে ক্যালকুলেশন করা স্টার্ট করছি। উনি এটা আরেকটু হলে কি করে হবে? কনফিডেন্ট হ্যাঁ, বাড়াতে ইয়েস, চায়। ইয়েস, ইয়েস, ইয়েস। অ্যাকচুয়ালি আমাদের উইক বাংলাদেশের মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ প্রত্যেকটা ছেলে মানে আমার কাছে মনে হয় এই চিন্তাই করে। যখন ও রাস্তা দিয়ে হাঁটে, মানে ওদের সাথে যখন আমিও থাকি, ওদের সাথে যখন আমি ট্যুরে বা অন্য কোনো জায়গায় যাই, তখন ওরাই বলে, "ভাই এই যে একজন টাক দেখতে পেয়েছি। ওর উইক বাংলাদেশের কার্ড দিয়ে দিই। ওরে দেখাই উইক বাংলাদেশ কিভাবে অ্যাচিভ করাতে পারে। হ্যাঁ, উইক বাংলাদেশ ওরা আরো কিভাবে কনফিডেন্ট দিতে পারে। একটু ভাই বলে দেই, ওদেরকে একটু দেখাই উইগ পরাইলে কেমন লাগে? কয়েকটা স্যাম্পল উইগ নিয়ে আসছি ভাই। কয়েকটা ইভেন তো এরকমও হয় ট্যুরে গেছি, আমরা হচ্ছে স্যাম্পল উইগ নিয়ে গেছি। হুম। ওইখানে যায়া আমরা হচ্ছে বিভিন্ন মানুষকে মানে পড়ানোর চেষ্টা করতেছি। আমাদের মার্কেটিং টিম। মানে জিনিসটার ব্র্যান্ড ভ্যালু আরো ব্র্যান্ড বাড়ানোর ভ্যালু জন্য। আ ওকে, ওকে। গট ইট। এটা অনেক মজাদার। আমার কাছে মনে হয় যে আসলে আপনাদের সবসময় মাথায় আসলে উইগই ঘুরে যে কিভাবে উইগ পরানো যায় মানুষজনকে। ঠিক আছে? ওকে, সো দ্যাট ওয়াজ ফান। মানে যতক্ষণ কথা বললাম, বিকজ আমাদের আসলে উইগ সেক্টরটা আমরা খুব একটা জানি না যে আসলে হয়তো
চুল হচ্ছে আমাদের লাগাতে হবে or something for সৌন্দর্য বর্ধিত কারণে আমরা লাগাচ্ছি। বাট এটার বাইরেও কিন্তু অনেকের কিন্তু অনেক ধরনের ইস্যু থাকে, ডিজিজ থাকে যেটার হুম, কারণে হুম, হুম। চুল পড়ে। তাদের আসলে এই চুল পড়ার জন্য তারা অনেক বেশি ডিপ্রেশন এ চলে যায় হুম, এবং আল্টিমেটলি অনেক হয়তো মেডিসিন নেওয়ার পরেও এটা হয় না, কিউর হয় না। সো তাদের জন্য I think উইক বাংলাদেশ অনেক বড় একটা আসলে অপরচুনিটি এবং একটা রিলিফ এর জায়গায় আমি দেয়। একটা জিনিস একটু এড করতে জি, চাচ্ছি। জি, জি। নরমালি জি, আমরা জি। যে কেসেস গুলা দেখি, হুম, হুম, হুম। মেক্সিমাম ক্ষেত্রে হেয়ার ফলটা কেন হয়? বাংলাদেশে ঢাকার পিপল দের জন্য হুম, হুম, হেয়ার হুম। ফলটা হয় হচ্ছে পানির জন্য। পানির জন্য। পানির অবস্থা খুবই পানি বাজে। ঢাকার পানি খুবই বাজে। খুবই অ্যান্ড বাজে। এটা হচ্ছে মেইন রিজন। অ্যান্ড সেকেন্ড রিজন হচ্ছে জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড যে যত বেশি খাবে তার হেয়ার তত তাড়াতাড়ি চলে যাবে। ইভেন আপনি তো কোনো ফ্রেশ ফ্রুটস পাচ্ছেনও না। কোথাও হ্যাঁ, তো আপনি এটা পাচ্ছেনও না। এটাও রাইট একদিক থেকে আমরা আসলে বিপদে পড়েই জাঙ্ক ফুড হ্যাঁ, খাই। কিছু করার কিছু নেই। করার নাথিং নেই। টু ডু। বাট পানির পানির ইস্যুটা একটু সবার সিরিয়াস হওয়া দরকার। কারণ পানি আরেকটা ভাইটাল রোল প্লে করে এই চুলের হেয়ার লস এর জন্য আরকি। ইয়া মানে আম এটা আপনাকে আস্তে, আস্তে ধরেন আপনি আপনি যখন হুম, হুম, হুম। রেগুলার যখন শাওয়ার নেন তখন আ চেষ্টা করবেন যাতে একটু ফিল্ট্রেট করা ওয়াটার দিয়ে হচ্ছে অন্তত মাথাটা ওয়াশ করার জন্য। হুম, তাহলে হুম, আপনার হুম, হুম, হুম। অন্তত 30 এর মধ্যে চুল পড়বে না। দ্যাটস আ গুড পয়েন্ট। ইয়েস। এই যে ক্যামেরার বাহিরে যারা আছেন তারাও নোট ডাউন করছে জিনিসটা আরকি। সো লাস্টলি আসলে থ্যাংক ইউ সো মাচ আমাদের পডকাস্টে আসার জন্য এবং আই রিয়েলি লাভ দ্য হোল কনভারসেশন বিকজ আমি বলছি আমি আসলে উইগ নিয়ে আমি আসলে এত বেশি আইডিয়া রাখিনি এবং আপনার আইডিওলজি শুনে আমার নিজের কাছে এখন এত বেশি ভালো লাগছে যে না বাংলাদেশের মোস্ট অফ দ্য মানুষের প্রবলেম আপনি সলভ করছেন। বাংলাদেশ না দেশের বাহিরেও। এটা আমাদের জন্য অনেক বড় একটা অনারের ব্যাপার যে আপনি হচ্ছে দেশের বাহিরেও হচ্ছে আপনার এই কি বলবো এটাকে আপনি আপনার কালেকশন গুলোকে আপনি হচ্ছে দিচ্ছেন মানুষজন। সো আপনাকে অনেক, অনেক অভিনন্দন আপনার 10 ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে এবং আপনি কিছু কি বলতে চান অডিয়েন্স এর জন্য? যারা এতক্ষণ দেখছিলেন আমাদের পডকাস্টটি? হ্যাঁ, অডিয়েন্স দেরকে আমি আ লাস্ট একটা কথাই বলব। যারাই বেসিক্যালি উইগ আ ইউস করতে চান, যারা ল্যাক অফ কনফিডেন্স এ ভুগতেছেন তারা উইক বাংলাদেশে আ আসতে পারেন। আমার মনে হয় উইক বাংলাদেশ আপনাদেরকে আরো কনফিডেন্ট ফিল করাতে পারবে। অ্যান্ড আপনারা আপনাদের রেগুলার লাইফে যে ল্যাক অফ কনফিডেন্স এ ভোগেন, সেই কনফিডেন্সটা আপনাদের আরো বুস্ট আপ হবে। অ্যান্ড আ সবসময় একটা ভালো একটা আউটলুক এ থাকবেন। ওকে, লাস্টলি আমি আমার অডিয়েন্স এবং আমার তরফ থেকে আপনাদেরকে অনেক বেশি অভিনন্দন এবং আপনাদেরকে আরো বেশি উইশ করছি যাতে করে হচ্ছে আপনার মোর ইনোভেশন, মোর কনফিডেন্স অ্যান্ড মোর হেয়ার ডেইজ যাতে আপনারা আমাদেরকে উপহার দিতে পারেন। ওকে? দ্যাটস আ র‍্যাপ আপ। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই অ্যামেজিং পডকাস্টটি দেখেছিলেন। সবাইকে ধন্যবাদ। আমি ছিলাম এতক্ষণ আয়েশা হক অ্যান্ড আমার সাথে ছিল মিস্টার আশরাফ, দ্য সিইও অফ উইক বাংলাদেশ।